নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার কৃষ্ণপ্রসাদ প্রধান আপনাদের প্রত্যেককে আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে ওয়েলকাম জানাই। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আলোচনা করব ধনু রাশির জাতক জাতিকাদের 2024 সাল কেমন যাবে। কারণ 2023 সাল তো শেষ হয়েই গেল, কিন্তু যারা ধনু রাশির মানুষ রয়েছেন প্রত্যেকেই একটা আগ্রহের সাথে রয়েছেন যে 2024 সাল আমার কেমন যাবে, সেই নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তাই ধনু রাশি যারা তারা তো দেখবেনই, ধনু লগ্ন যারা তারাও দেখবেন, এবং রাশি লগ্ন যাদের ধনু তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। শুধু দেখলে হবে না, বুঝতেও হবে। বার্ষিক রাশিফল যে সমস্ত প্ল্যানেট দীর্ঘদিন ধরে এক একটা রাশিতে থাকেন সেই সমস্ত প্ল্যানেটকে নিয়ে কিন্তু করে থাকি। সেই প্ল্যানেটগুলি হলো যথাক্রমে দেবগুরু বৃহস্পতি, রাহু, কেতু এবং গ্রহরাজ শনি। এই চারটি প্ল্যানেটকেই কিন্তু বেশি প্রাধান্য দেওয়া হয় বার্ষিক রাশিফলের ক্ষেত্রে, কারণ এই চারটি প্ল্যানেটের গোচর কিন্তু এক একটা রাশিতে দীর্ঘদিন ধরে হয়। যেরকম দেবগুরু বৃহস্পতি একটি রাশিতে 1 বছর ধরে গোচর করেন, রাহু এবং কেতু এক একটি রাশিতে 1.5 বছর করে থাকেন, শনিদেব এক একটা রাশিতে 2.5 বছর করে থাকেন। তাই এই চারটি প্ল্যানেটকে কিন্তু বার্ষিক রাশিফলের ক্ষেত্রে বেশি প্রাধান্য দেওয়া হয়। তাই সর্বপ্রথমে দেখে নেব ধনু রাশি সাপেক্ষে এই চারটি প্ল্যানেটের গোচর অবস্থান। ধনু রাশির তৃতীয় ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে বসে রয়েছেন গ্রহরাজ শনি। কোনো পরিবর্তন নেই, সারা বছরই কিন্তু কুম্ভ রাশিতে তিনি থাকবেন। চতুর্থ ভাবে অর্থাৎ মীন রাশিতে রয়েছেন রাহু, এবং দশম ভাব কন্যা রাশিতে রয়েছেন কেতু। কোনো পরিবর্তন নেই। দেবগুরু বৃহস্পতি তিনি বসে রয়েছেন মেষ রাশিতে অর্থাৎ পঞ্চম ভাবের উপরে, তিনি কিন্তু ষষ্ঠ ভাবে গমন করবেন মে মাসে। তাই দেবগুরু বৃহস্পতির কিন্তু গোচর পরিবর্তন হবে। এটা গ্রহের গোচরের উপরে সম্পূর্ণ রাশি ভিত্তিক আলোচনা। বছরের শুরুতে পঞ্চমপতি মঙ্গল তিনি কিন্তু থাকছেন রাশির উপরেই, কারণ পঞ্চমপতি রাশির উপরে থাকছেন। যারা উচ্চশিক্ষা করছেন তাদের কিন্তু বছরের শুরুটা খুবই ভালো দেখা যাচ্ছে। যারা ইঞ্জিনিয়ারিং লাইনে রয়েছেন, টেকনিক্যাল সেক্টরে রয়েছেন, তাদের কিন্তু খুব ভালো ফল লক্ষ্য করা যাচ্ছে। ফেব্রুয়ারি মাসের 5 তারিখে মঙ্গল দ্বিতীয় ভাবে অর্থাৎ তুঙ্গ ক্ষেত্রে যাবেন, তিনি তুঙ্গস্থ অবস্থায় থাকবেন। যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা চাকরির জন্য চেষ্টা করছেন, ডিফেন্স লাইনে যারা চেষ্টা করছেন, মঙ্গল যেহেতু পঞ্চমপতি তিনি দ্বিতীয় ভাবের উপরে উচ্চস্থ হবেন, তুঙ্গ ক্ষেত্রে থাকবেন। আপনারা চেষ্টা করুন, আপনাদের কর্মপ্রাপ্তির যোগ কিন্তু প্রবল মাত্রায় থাকছে। 15ই মার্চ মঙ্গল কিন্তু তৃতীয় ভাবে গমন করবেন। তৃতীয় ভাব আমাদের এনার্জি, তৃতীয় ভাব আমাদের পরাক্রম, সাহস, কনফিডেন্স লেভেল আপনাদের হাই হবে যখনই তৃতীয় ভাবে মঙ্গল কিন্তু গমন করবেন। চতুর্থ ভাবে যখনই মঙ্গল যাবেন রাহুর সাথে সেখানে কিন্তু গোচর করবেন। জন্ম রাশি চক্রে যদি রাহু বা মঙ্গল অশুভ অবস্থানে থাকেন, অষ্টম ভাবের সাথে থাকেন, তাহলে যারা গাড়ি চালান তারা একটু সতর্ক থাকবেন, সাবধানতা অবলম্বন করবেন। চতুর্থ ভাবে রাহু বসে রয়েছেন। রাহু তিনি চতুর্থ ভাবে খুব একটা শুভ ফল প্রদান করেন না। চতুর্থ ভাব থেকে আমরা গাড়ি, বাড়ি, প্রপার্টি এবং মায়ের বিচার করে থাকি। তাই যেহেতু চতুর্থ ভাবে রাহু বসে রয়েছেন, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে। প্রপার্টির ডিল করতে চাইলে, প্রপার্টি কিনতে চাইলে বা বিক্রি করতে চাইলে অবশ্যই আপনারা একটু ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন, কারণ রাহু আপনাকে ভ্রমিত করবে। চতুর্থ ভাব হচ্ছে প্রাইমারি এডুকেশনের জায়গা। যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকারা প্রাইমারি এডুকেশন করছেন তাদের মনোসংযোগের অভাব ঘটবে, মায়ের সাথে মতবিরোধ হতে পারে, মায়ের সাথে মনোমালিন্য করতে পারে। দশম ভাবের উপরে কেতু রয়েছেন। কেতু দশম ভাব আমাদের কর্মস্থান, যেহেতু দশম ভাবের উপরে কেতু বসে রয়েছেন, কেতু বসে থাকার জন্য কর্মের জায়গায় আপনারা আনস্যাটিসফ্যাকশন থাকবেন। কর্মে আপনাদের যত যা করলেও মনে হবে কাজের জায়গাটা ঠিক হচ্ছে না, অর্থাৎ অসন্তুষ্ট থাকবেন। কর্মকে নিয়ে আপনারা অসন্তুষ্ট থাকবেন। শনিদেব তিনি তৃতীয় ভাবের উপরে বসে রয়েছেন। শনির 7.5ও নেই, শনির ঢাইয়াও নেই। ধনু রাশির জাতক জাতিকাদের শনি কিন্তু তৃতীয় ভাবে রয়েছেন, অর্থাৎ স্বক্ষেত্রে উপচয় স্থানে রয়েছেন। তৃতীয় ভাবে কিন্তু শনি শুভ ফল প্রদান করে থাকেন।
যদি জন্মরাশি চক্রে শনি শুভ অবস্থানে থাকেন, তাহলে কিন্তু যারা ঘুরে ঘুরে কর্ম করেন বা ইন্টারনেটের কাজ করেন, তাদের কিন্তু 2024 সাল ভালো যাবে। দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন পঞ্চম ভাবের উপরে। যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা সন্তানকে নিয়ে টেনশনে ছিলেন, সন্তানের জন্য চেষ্টা করছেন, তারা অবশ্যই এপ্রিল মাসের আগে সন্তানের জন্য চেষ্টা করুন। কারণ এপ্রিল মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কিন্তু পঞ্চম ভাবে থাকছেন। দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবে গমন করবেন মে মাসে। ষষ্ঠ ভাব রোগ, ঋণ এবং শত্রুতার জায়গায় যাবেন। রাশিপতি তিনি ষষ্ঠ ভাবে যাবেন। আপনাদের কোনো বড় ধরনের লোন হতে পারে মে মাসের পর। যেহেতু দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবে যাচ্ছেন, ষষ্ঠ ভাব আমাদের রোগের জায়গা। যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা শারীরিক অসুস্থতায় ভুগছেন, তারা একটু শরীরের প্রতি সচেতন হন। কারণ আপনাদের ডায়াবেটিস, সুগার, প্রেসার এগুলো বৃদ্ধি পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে মে মাসের পর থেকে। এবং হজমের গোলমাল, লিভারের প্রবলেম, এই জাতীয় সমস্যাও কিন্তু হতে পারে। এবং ষষ্ঠ ভাবে বসে দ্বাদশ ভাবকে দেখছেন। যেহেতু দ্বাদশ ভাবকে দেখছেন, আপনাদের অযথা খরচ বৃদ্ধি হতে পারে। দশম ভাবকে দৃষ্টি থাকছে। যেহেতু দশম ভাবকে দৃষ্টি থাকছে, তাই কেতুর কারণে যে আনস্যাটিসফ্যাকশন আপনাদের আসছিল, সেই জায়গা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। কিন্তু যারা বিদেশে যেতে চাইছেন বা বিদেশে গিয়ে কর্ম করতে চাইছেন, বিদেশে চাকরি করতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মে মাসের পরে বিদেশ যাত্রার যোগ কিন্তু প্রবল মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। রবি নবমপতি, তিনি কিন্তু বছরের শুরুতে শুভ অবস্থানে থাকছেন রাশিতে। তারপরে দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাবে গমন করছেন। 14 এপ্রিল থেকে 14 মে পর্যন্ত রবি তুঙ্গ ক্ষেত্রে থাকবেন, পঞ্চম ভাবে থাকবেন। মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিপত্তি আপনাদের বৃদ্ধি পাবে। আপনারা যে কোনো জায়গায় ইনভেস্ট করতে পারেন, কারণ নবমপতি পঞ্চম ভাবে তুঙ্গস্থ অবস্থায় থাকবেন। কিন্তু বছরের যে দুটো সময় আমি বলবো, সেই দুটো সময় আপনাদেরকে সচেতন থাকতে হবে। 14 মে থেকে 14 জুন, 14 জুলাই থেকে 14 আগস্ট পর্যন্ত আপনারা এই 2 মাস একটু সচেতন থাকবেন। কারণ রবি ষষ্ঠ ভাব এবং অষ্টম ভাবের উপর দিয়ে গমন করবেন। সেই সময় আপনারা কোনো বড় ইনভেস্টমেন্ট, কোনো বড় ডিল করবেন না। কারণ ভাগ্যপতি তখন 14 মে থেকে 14 জুন পর্যন্ত ষষ্ঠ ভাবে থাকবেন এবং 14 জুলাই থেকে 14 আগস্ট পর্যন্ত তিনি অষ্টম ভাবে থাকবেন। তার এই দুটো সময় কিন্তু আপনারা একটু সচেতনতার সাথে থাকবেন বা সচেতনতার সাথে কিন্তু কাজ করবেন। আজকে এই পর্যন্ত কি করবেন, কি করলে আপনারা আরো ভালো থাকতে পারবেন? দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করুন, প্রত্যহ হনুমান চালিসা পাঠ করুন, সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করুন। আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগেই নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে আসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।